কথাবার্তার মধ্যে হঠাৎ তে রুমের মধ্যে থেকে হাঁচি দিয়ে ওঠে। তে তো এবার ভয়ে প্রাণটা যায় যায় অবস্থা। হাঁচি দিল কে? হ্যাঁ তাই তো, হাঁচি দিল কে রে? দেন জিন আর জেনি জাঙ্কুকে ঠেলে রুমের ভিতরে ঢুকে পড়ে। ঢুকেই দেখতে পেল তে বিছানায় ব্ল্যাঙ্কেট জড়িয়ে বসে আছে। শরীরে ড্রেস নেই, চুলগুলো এলোমেলো। জিন আর জেনি তেকে এই অবস্থা দেখে তাদের মাথা ঘুরে যায়। তে, তুই এখানে কেন? আর কি করতেছিস জাঙ্কুকের সাথে তুই? ও মাই গড! আর জাঙ্কুক তুইও? ছি, এটা কিভাবে করতে পারলি তুই? লজ্জা করলো না? ও না তোর স্টেপ সিস্টার? না মম, লজ্জা করলো না। লজ্জা কেন করবে? And Te is not my step sister. She is my wife. জিন আর জেনি জাঙ্কুকের কথা শুনে আকাশ থেকে পড়ল। তুই কি বলতেছিস এসব? পাগল হয়ে গেছিস? তুই বুঝতেছিস যে তুই কি বলতেছিস? জাঙ্কুক, তুমি আমাকে রেখে বিয়ে করে নিলে? আমার এখন কি হবে? এই তো মাথা নিচু করে কান্না করতেছে। জিন যে তেকে মারতে যায়, সাথে সাথে জাঙ্কুক জিনকে আটকে দেয়। ডোন্ট ট্রাস্ট হার মম। যে আমার তেকে ব্যথা দিবে তাকে খুন করতেও আমি দ্বিতীয়বার ভাববো না। এ আমার ওয়াইফ, তো তোমার কোনো রাইট নেই ওকে মারার। আন্ডারস্ট্যান্ড? আমি এই বিয়ে মানি না। আমি আমার মেয়েকে আরো ভালো জায়গায় বিয়ে দেব। তোমার মেয়ের এক জায়গায় বিয়ে হয়ে গেছে, সেই মেয়েকে আবার আরেক জায়গায় বিয়ে দিতে তোমার লজ্জা করবে না? কিসের বিয়ে? আমার মেয়ে তার সৎ ভাইকে বিয়ে করেছে, আমি সেটা মেনে নেব? বিয়ে যেহেতু হয়ে গেছে তো এটা মেনে নিতে হবে। দেন জিন তের কাছে যে ব্ল্যাঙ্কেটটা ভালোভাবে জড়িয়ে তেকে উঠিয়ে নিয়ে আসছিল, তখনই জাঙ্কুক আবার বাধা দেয়। কোথায় নিয়ে যাচ্ছ আমার বউকে? কিসের বউ? কার বউ? আমার মেয়ের এখনো কোথাও বিয়ে হয়নি। জাঙ্কুক তার ড্রয়ারের কাছে যে তাদের বিয়ের রেজিস্ট্রেশন পেপারটা জিনের হাতে তুলে দিল। এই যে সেটার প্রমাণ যে তোমার মেয়ের বিয়ে হয়ে গেছে। জিন জাঙ্কুকের সামনে পেপারটা ছিঁড়ে ফেলে। এবার তো আর কোনো প্রমাণ নেই। তোমার মনে হয় আমি এতটাই পাগল যে তোমার কাছে রিয়েল রেজিস্ট্রেশন পেপারটা তুলে দেব? এটা ফটোকপি ছিল, রিয়েলটা তো আমার কাছে আছে। বলেই তেকে টান দিয়ে নিজের কাছে নিয়ে চলে আসে এবং আলমারি থেকে একটা ড্রেস বের করে তেকে পরিয়ে দেয়। এত শব্দ শুনে বাড়ির সবাই এক জায়গায় হয়ে যায়। বাড়ির সবাই বলতে জিন তার ভাই বোনের ছেলে মেয়ে সবাইকে নিয়ে একসাথে এখানে থাকতো। এত শোরগোল শুনে জেহোপও সেখানে উপস্থিত হয়। দেন জাঙ্কুক সবার সামনেই তেকে কোলে তুলে নেয় এবং জেহোপকে আসতে বলে জাঙ্কুক নিচে চলে যায়। জাঙ্কুক, জেহোপ আর তে সোজা জাঙ্কুকের ফ্ল্যাটে চলে যায়। কালকে সকালের ফ্লাইট, তাই আজকের রাতটা এখানে থাকলেই হবে। তাই স্কিপ। তারা তিনজন রিসেন্টলি কানাডাতে ব্যাক করেছে। তারা তিনজন কানাডাতে এসেছে শুনে জাঙ্কুকের সব ফ্রেন্ডরা তার বাড়িতে চলে আসে। আয়ু, লিজং সুক আর জিমিন জাঙ্কুকের ফ্ল্যাটে এসে দেখে জেহোপ ড্রয়িং রুমে বসে আছে ক্লান্তি ভরা শরীর নিয়ে। কি রে জেহোপ, জাঙ্কুক আর তে কোথায়? আর তোরা তো ফার্স্ট চলে আসলে। জাঙ্কুক আর তে উপরে তের রুমে। তের কান্না থামাচ্ছে। বেচারি কান্না করতে করতে পাগল হয়ে যাচ্ছে। কেন, কি হয়েছে? দেন জেহোপ সবাইকে পুরো ঘটনাটা খুলে বলে। ঘটনা শুনে সবার মুখে আর কোনো কথা নেই। তাহলে চলো এবার দেখে আসি আমাদের তেকু কি করছে। তে বেডের উপর বসে বসে সে কখন থেকে কান্না করে যাচ্ছে। জাঙ্কুক তার সামনের সোফাতে বসে তার দিকে রক্ত চক্ষু নিয়ে তাকিয়ে আছে। কান্না থামাও, কান্না থামাতে বলছি। কান্না থামাতে বললাম না তোমাকে? কি সমস্যা? কি হয়েছে? কি এত কান্না করার মানে কি? কান্না করার মতো কিছু হয়েছে এখানে? এবার জাঙ্কুক এর হাত দুটো শক্ত করে বিছানার সাথে পিন করে ধরে। আহ জাঙ্কুক, এবার চোখ থেকে আর একটা পানি পড়লে না তোমাকে মেরে এখানে পুঁতে রেখে দেবো। আমার ব্যথা লাগতেছে, ছাড়ো আমাকে। আচ্ছা আমাকে বলো তোমার কান্না করার মানেটা কি? বলো। মম তো সব জেনে গেছে, এখন কি হবে? তো তুমি আমার ওয়াইফ, এটা কেউ জানবে না? এটা একটা না একটা সময় তো সবাই জানতো নাকি? এবার জাঙ্কুক টেবিলের উপর থেকে খাবারটা নিয়ে তের মুখের সামনে ধরে। তের মুখটা সরিয়ে নেয়। চুপচাপ এটা খাবা, আর একবার যদি আমাকে এটা সাথে হয় না, আমার থেকে কিন্তু কেউ খারাপ হবে না, তে বলে দিচ্ছি আমি। তে জাঙ্কুকের ভয়ে চুপচাপ খাবারটা খেয়ে নেয়। তের খাওয়া শেষ হয়ে গেছে, কিন্তু এখনো তের কান্না থামতেছে না। জাঙ্কুক এবার না পেরে তেকে লিপ কিস করতে থাকে। 5 মিনিট এটা কন্টিনিউ করার পর তে একটু শান্ত হয়। লিপ কিস ব্রেক করে তেকে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে নিতে বলে। ড্রেস কেমনে চেঞ্জ করবো?
আমার সব ড্রেস বাংলাদেশে রেখে আসছি। জোজো আরে বেবি। দেন জাঙ্কুক তার আলমারি খুলে দেখে দেখায় এই এত শার্ট টি শার্ট এত কালেকশন কার জন্য? জাস্ট তোমার জন্য। যেটা পছন্দ হবে সেটা পরো। তো আমি কি তোমার প্যান্ট পরে ঘুরে বেড়াবো? আর আমার ইনার লাগে না? তোমার কাছে কি ইনারটাও নেই? মানে সব বাংলাদেশে রেখে আসছো? বাহ, খুবই ভালো। আপাতত চালাও, বিকালে শপিং এ যেয়ে সবকিছু কিনে দেবো না, যাও। তো এখন কি তোমার সামনে আমি এমনি ঘুরে বেড়াবো? তো কি হয়েছে বেবি গার্ল? আমি তো তোমারই হাজবেন্ড, আমি তো দেখবো তোমাকে, তাই না? দিয়ে রেখে ওয়াশরুমে চলে যাই। জাঙ্কুক তার একটা টি শার্ট আর একটা প্যান্ট ওয়াশরুমের বাইরে রেখে দেয় আর নিচে চলে আসে। নিচে এসে দেখে তার সব ফ্রেন্ডরা নিচে বসে আছে, মূলত তার জন্য অপেক্ষা করছিল এতক্ষণ। কি রে, বোরে ভালোবাসা দেওয়া হলো? জাঙ্কুক সবাই বসতে বসতে বলল, হলো। কান্না থামছে এখন? হ্যাঁ, থামছে। জাঙ্কুক একভাবে জিমিনের দিকে তাকিয়ে আছে। জিমিন এটা নোটিস করার পর অনেক আনইজি ফিল করতেছে। জাঙ্কুক সেটা বুঝেও একভাবে জিমিনের দিকেই তাকিয়ে আছে। সবাই প্রায় 1 থেকে 2 ঘন্টার মতো আড্ডা দেয়। সবাই যখন চলে যাবে তখন জাঙ্কুক বলে ওঠে, জিমিন, তোর সাথে আমার পার্সোনালি কিছু কথা ছিল। আমার সাথে? আমার সাথে আবার কি কথা? কথা আছে। এখন কি ফ্রি তুই? টাইম হবে একটু? টাইম তো আমাদের তো ড্যান্স প্র্যাকটিসের জন্য যেতে হবে। আচ্ছা, প্রবলেম নাই, তুই যা, আমি পরে প্র্যাকটিস করে নিব। ওকে, তাহলে তুই ম্যানেজারের সাথে কথা বলে নিস। তাহলে এখন আমরা আসি। ওকে বাই। ওকে বাই। সবাই চলে যাওয়ার পর ছাদে যাবি জিমিন? ছাদে? তুই কিছু মনে করবে না? এই কি মনে করবে, আজব তো। ওকে চল তাহলে। আচ্ছা তুই যা, আমি আসতেছি। ওকে। জিমিন ছাদে যেয়ে 5 মিনিট বসার পর জাঙ্কুক ছাদে যায়। জাঙ্কুক নিজের জন্য একটা ব্ল্যাক কফি আর জিমিনের জন্য নর্মাল একটা কফি নিয়ে যায়। তারা ছাদে দোলনায় বসে। জাঙ্কুক চুপ থাকায় জিমিন বলে, কি রে জাঙ্কুক, কি বলবি বল? সুগা কেমন আছে? সুগা? না মানে আমার কাছে কেন শুনতেছিস তার জন্য বললাম আর কি। যে তার সাথে সারাক্ষণ ঘুরে তার কাছে শুনবো না তাহলে কার কাছে শুনবো? জিমিন মাথা নিচু করে ফেলে। কি রে বল? শুনলে জাঙ্কুক, I upset with him. Oh, really? But জাঙ্কুক। জিমিন ছলছল নয়নে জাঙ্কুকের দিকে তাকায়। জিমিন রিল্যাক্স, কিচ্ছু হবে না। বল কি হয়েছে? ও আমার ভালোবাসে না জাঙ্কুক, ও আমার ভালোবাসে না, ও আমার চাই না বলেই জিমিন হাওয়া করে কান্না করে ওঠে। জিমিন জাঙ্কুককে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এদিকে জাঙ্কুক ও জিমিনকে সান্ত্বনা দিচ্ছে। জিমিন, তুই কি তোর ফিলিংস কনফেস করছিস? করছি। ও কেন তোকে ফেলে দিল? কি কারণে? কিছু কি বলছে তোকে? আমি ওর বড়, তার উপরে আমি কেপপ আইডল, এর জন্য ও মানে এইসব আর কি পছন্দ করে না ও। আর মেইন কথা, ও নাকি এখনো একেই ভালোবাসে। আচ্ছা ঠিক আছে, তুই কোনো প্যারা নিস না, আমি দেখতেছি বাকিটা। তুই এটা শিওর তো যে তুই সোকাকে ভালোবাসিস? বাসি। তাহলে আর কিচ্ছু ভালো লাগবে না, বাকিটা আমার উপর ছেড়ে দে। জাঙ্কুকের এমন কেয়ার দেখে জিমিন কান্না করে দেয়। জাঙ্কুক জিমিনকে অনেকক্ষণ ধরে সান্ত্বনা দেয়। জিমিন জাঙ্কুকের ঘাড়ে মাথা রেখে কান্না করছিল। হঠাৎ জিমিনের চোখে যেন কি একটা পড়ে, তাই জাঙ্কুক সেটা বের করে দিচ্ছিল। ঠিক তখনই জাঙ্কুক এর কথা শুনে জাঙ্কুক আর জিমিন দুজনেই থতমত খেয়ে যায়। কি করছিলে তোমরা এখানে? আমরা তো শুধু কথা বলছিলাম। এর মাঝে জিমিন একটু ইমোশনাল হয়ে আমাকে হাত করছিল। তুমি প্লিজ ভুল বোঝো না আমাকে। এখন তুমি আমাকে এক্সকিউজ দিচ্ছ? আমি দেখিনি তোমরা কি করছিলে। ছি, ভাবতেও পাইনি যে তুমি এমন। লিটারেলি আমি ভাষা হারিয়ে ফেলছি। তুমি না আমাকে ভালোবাসো? এই তোমার ভালোবাসা জাঙ্কুক? শুধু আমার উচিতই হয়নি তোমাকে বিশ্বাস করা। আর মেন কথা কি জানো, তোমার ক্যারেক্টারই এমন। না হলে কেউ কি কখনো তার স্টেপ সিস্টার বলে ফিলিংস আনতে পারে? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। কি বলতেছো তুমি এসব? মাথা ঠিক আছে তোমার? জিমিন জাস্ট আমার বেস্ট ফ্রেন্ড, তাছাড়া আর কিচ্ছু না। বেস্ট ফ্রেন্ড বলে বেস্ট ফ্রেন্ডের সুযোগ নিয়ে এসব করতেছো।
যেন আমি কোনো সন্দেহ না করতে পারি, তাই না? এই তুমি যেটা ভাবছো সেটা কিন্তু না। আমি তোমার সাথে আর কোনো কথা বলতে চাচ্ছি না। এই আমি তোমার জাঙ্কুককে ভালোবাসি না, আমি সুগাকে ভালোবাসি। তাই ভুল বোঝাটা বন্ধ করো। সুগাকে ভালোবাসি মানে? তুমি আসলে আমার লাইফে একটা কোফা হয়ে গেছো। আমার সুগাকেও কিনে দিছো, এখন এসেছো আমার জাঙ্কুককেও কিনে নিতে। এই সাথে সাথে জাঙ্কুক দেখে একটা থাপ্পড় মেরে দেয়। এই ছলো ছলো নয়নে জাঙ্কুকের দিকে তাকায়। তুমি তুমি আমাকে মারলে জাঙ্কুক? বিয়াদবি করেছো বলেই মারলাম, নেক্সট টাইম বিয়াদবি করে আবারও মারবো। জাঙ্কুক শুধু শুধু ওকে মারলি কেন? ও ছোট মানুষ, ও বুঝতে পারে নাই, না বুঝে বলে ফেলছে, তাই বলে তুই ওকে মারবি? জিমিন, ওর হয়ে একদম সাবাই গাড়িতে আসবি না। বড্ড বিয়াদব হয়ে যাচ্ছে দিন দিন। কিছু বলতেছিলাম বলে মাথায় উঠে পড়েছে। বাদ দে না জাঙ্কুক, ওর উপর রাগ করিস না প্লিজ। এর আস্তে আস্তে জাঙ্কুকের প্রতি একটা ফিলিংস কাজ করছিল। এর মুড একটু ভালো হওয়াতে যে জাঙ্কুকের জন্য একটা হালকা ও পাতলা নীল শাড়ি পরেছিল। জাঙ্কুক দেখলো যে দৌড়াতে দৌড়াতে নিচে চলে যাচ্ছে। দৌড়াতে গিয়ে এই শাড়ির কুচিতে বেঁধে হঠাৎ পড়ে যায়। জাঙ্কুক এগিয়ে গিয়ে একে সাহায্য করতে গেলে এই ঝাড়ি মেরে হাত সরিয়ে দেয়। ওই অবস্থাতেই দৌড় দিয়ে নিজের রুমে চলে যায়। এর মধ্যে হঠাৎ কারেন্টও চলে যায়। জাঙ্কুক জিমিনকে সামনের গাড়িতে তুলে দিয়ে এর রুমে চলে যায়। রুমটা একদম অন্ধকার ছিল। এই অন্ধকারে অনেক ভয় পায়। জাঙ্কুক রুমে ঢুকতেই এর ফুপানির আওয়াজ পায়। জাঙ্কুক বুঝতে পারে এ ঠিক কোথায় বসে আছে। তাই জাঙ্কুক এর কোমর ধরে নিয়ে নিজের কাছে নিয়ে আসে। এ আরো ভয় পেয়ে যায়। তুমি কি জাঙ্কুক? জাঙ্কুক কোনো কথা বলে না, দেখে লিপ কিস করতে থাকে। 5 মিনিট এটা কন্টিনিউ করার পর তেকে বিছানায় ফেলে দেয়। জাঙ্কুক তের বুক থেকে শাড়ি সরিয়ে ফেলে, দেন এক টান দিয়ে তের ব্লাউজটা ছেড়ে ফেলে। তারপর জাঙ্কুক তের বুকে মুখ ডুবিয়ে দেয়। তে অনেক ছটফট করছিল, তাই জাঙ্কুক তের হাত দুটো বিছানার সাথে পিন করে ধরে। তারপর জাঙ্কুক তেকে আস্তে আস্তে ফুল আন্ড্রেস করে ফেলে। তে ভয় পাচ্ছিল, সাথে অনেক লজ্জাও পাচ্ছিল। জাঙ্কুক তেকে হর্নি না করে এর সাথে ইন্টিমেট হয়ে যায়। তখন জাঙ্কুক মোটেও জেন্টাল ছিল না, জাঙ্কুক অনেক হার্ড ভাবে ইন্টিমেট হচ্ছিল। এদিকে তে তো প্রায় মরণাপন্ন অবস্থা। জাঙ্কুকের তো সেদিকে কোনো খেয়ালই নাই। জাঙ্কুক 4 রাউন্ডস পর একটু শান্ত হয়। দেন জাঙ্কুক খেয়াল করে তে অজ্ঞান হয়ে গেছে। জাঙ্কুক আর কোনো রেসপন্স না করে তের উপরেই ঘুমিয়ে যায়। সকালে তে ঘুম থেকে উঠে দেখে তার বুকের উপর জাঙ্কুক মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছে। জাঙ্কুক এর পুরো শরীরটা নিজে রাজত্ব করে রেখেছে। অনেক চেষ্টা করে কিন্তু জাঙ্কুককে একটু সরাতে পারে না। তখন তের নড়াচড়াতে জাঙ্কুকের ঘুম ভেঙে যায়। উফ বেবি জল, তুই ঘুম থেকে উঠে পড়েছো? উঠেছি ভালো কথা, তুই আমার উপর থেকে সর ভাই। একটা হাতি পড়ছে আমার উপর, ওর ভাই পড়ে গেল। আমাকে ভাই বল না কেন, আমি এখন উঠবো না। আল্লাহ তুমি কি উঠবা? আমার অনেক কষ্ট হচ্ছে। তারপর জাঙ্কুক তের উপর থেকে উঠে পড়ে। তে উঠতে গেলে জাঙ্কুক থেকে কোলে তুলে নেয়। কোলে তুলেছো কেন আমাকে? নামা বলছি। কোলে তুললাম কারণ তোমাকে যে অবস্থা করেছি আমি, তাতে আমার মনে হয় না যে তুমি একা একাই ওয়াশরুমে যেতে পারবা। তে আর কোনো কথা বলে না জাঙ্কুকের সাথে। জাঙ্কুক তেকে গোসল করিয়ে নিজেও গোসল করে নেয়। তে ওয়াশরুম থেকে বের হয়ে ঢোলা একটা টি শার্ট পরেছিল এবং ড্রেসিং টেবিলের সামনে যে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাচ্ছিল। ঠিক তখনই জাঙ্কুক তেকে কোলে তুলে নিয়ে বিছানায় বসিয়ে দেয়। তারপর তের পাটা জাঙ্কুক তার নিজের পায়ের উপর তুলে কাটা স্থানে মলম লাগিয়ে দেয় এবং সুন্দর করে ব্যান্ডেজ করে দেয়। ব্যান্ডেজ করার সময় জাঙ্কুকের মুখের এক্সপ্রেশনটা এমন ছিল যে ব্যথাটা তে অনুভব করছে না, জাঙ্কুক নিজে সেটা অনুভব করছে। বেশি ব্যথা করছে জান, সব ঠিক হয়ে যাবে। মানে আমি বুঝতে পারিনি যে তুমি তুমি ব্যথা পাবা। সরি জান, আই এম এক্সট্রিমলি সরি। আমি থাকতেও তুমি কেন ব্যথা পাবা? আমি এটা নিজে থেকে এক্সপেক্ট করতে পারতেছি না। বলেই জাঙ্কুক যেহেতু নিচেই বসেছিল তাই ফ্লোরেই জোরে একটা পাঞ্চ মারে। আসলে তে কালকে ছাদ থেকে যখন নামছিল ঠিক তখনই তার পাটা হেঁটে গেছিল। জাঙ্কুকের পাঞ্চ মারা দেখে তের আত্মা কেঁপে যায়। আরে তুমি কি পাগল? জাঙ্কুকের হাতটা
নিজের কাছে নিয়ে আসতে। রক্ত গলগল করে বের হচ্ছে। আরে ম্যাড জাঙ্কুক, কি করলে কি হাতের এটা? তুমি যে ব্যথাটা পেয়েছো, সেই ব্যথার কথাটা ভাবলে আমি মৃত্যুর স্বাদ পাচ্ছি। আর সে জায়গায় তো আমার এই হাতের ব্যথাটা কোনো বিষয়ই না। জাস্ট স্টপ জাঙ্কুক। এমন পাগলামি যেন আর নেক্সট টাইম আমি না করতে দেখি। জাঙ্কুক শুধু এদিকে তাকিয়ে আছে, আর এদিকে তে জাঙ্কুকের হাতটা ব্যান্ডেজ করে দেয়। ওকে জান পাখিরা, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর বেশি বেশি করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। টাটা।